অনার্স দ্বিতীয় বর্ষের একটা নন মেজর সাবজেক্ট রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা যে নন মেজর সাবজেক্টটা রয়েছে সেখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ডিসকাস করছি আজকের ভিডিওতে। প্রশ্নটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং নির্বাহী বিভাগের প্রধান। যুক্তরাষ্ট্রের সংবিধানের ধারা 2 রাষ্ট্রপতির ক্ষমতা নির্ধারণ করে। এখন আমরা একটু রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে জানি। প্রথমে আইন প্রয়োগকারী ক্ষমতা, দ্বিতীয় আইন কার্যকর করা রাষ্ট্রপতির দায়িত্ব। তারপরে আসা যাক ফেডারেল প্রশাসনের প্রভাবে। প্রতিরক্ষা ও যুদ্ধ সংক্রান্ত ক্ষমতা, সেনাবাহিনীর সর্বাধিনায়ক যুদ্ধ ঘোষণা না করতে পারলেও সামরিক সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপরে কূটনৈতিক ক্ষমতা থাকে তার, যেমন বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন তিনি, রাষ্ট্রদূত নিয়োগ এবং প্রত্যাহার করেন। আইন প্রণয়নের ক্ষমতাও থাকে তার, তার ভূমিকা আইন প্রণয়নে অন্যতম। কংগ্রেস বিল অনুমোদন বা ভেটো ক্ষমতা রয়েছে তার। বিশেষ অধিবেশন আহ্বান করতে পারেন তিনি। তাছাড়াও রয়েছে তার কিছু বিচারিক ক্ষমতা, যেমন ফেডারেল অপরাধের জন্য ক্ষমা প্রদান করতে পারেন তিনি, বিচারপতি নিয়োগ করতে পারেন, আবার দলীয় নেতৃত্বও নিতে পারেন। রাষ্ট্রপতি তার দলের প্রধান নেতা এবং নীতির প্রধান দিক নির্দেশক। এই সকল ক্ষমতা একজন রাষ্ট্রপতির থাকে এবং এই ধরনের কার্যাবলী তিনি সম্পন্ন করে থাকেন সাধারণত। তার আসল মূল কার্যাবলীর মধ্যে রয়েছে আইন প্রয়োগকারী ক্ষমতা, প্রতিরক্ষা যুদ্ধ সংক্রান্ত ক্ষমতা, কূটনৈতিক ক্ষমতা, আইন প্রণয়নের ভূমিকা, বিচারিক ক্ষমতা, দলীয় নেতৃত্ব ইত্যাদি। এছাড়াও কিছু সমালোচনাও রয়েছে, যেমন কংগ্রেস ও সুপ্রিম কোর্ট কর্তৃক রাষ্ট্রপতি ক্ষমতার উপর নিয়ন্ত্রণ, চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেমের কারণে কিছু সময় ক্ষমতা সীমিত। মার্কিন রাষ্ট্রপতি ফেডারেল সরকারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হলেও তার ক্ষমতা গণতান্ত্রিক কাঠামোতে নিয়ন্ত্রিত। এটি যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থাকে কার্যকর ও ভারসাম্যপূর্ণ করে তোলে। সুতরাং যেমন তার অসীম ক্ষমতাও রয়েছে, কিন্তু তার ক্ষমতার কিছু সীমাবদ্ধতাও রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এ সকলে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা এবং তার কার্যাবলী। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। এখানে তোমরা সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ, আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।